আমি আজকে একটু রাজনৈতিক কথাবার্তা বলবো। তো দেখেন, রাজনীতির প্রতি আমার আসলে তেমন কোনো ইন্টারেস্টেড না আমি। যে রাজনীতি নিয়ে কথা বলা, রাজনীতি নিয়ে ঘাটাঘাটি করা, মোট কথা রাজনৈতিক বিষয় নিয়ে আমার আমি এত ইন্টারেস্টেড ফিল করি না আর কি। কিন্তু মাঝে মাঝে তো কথা বলতে মন চায়, তাই না? তো আমি রাজনীতি নিয়ে কি কথা বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের আমরা যারা সাধারণ মানুষ আছি, খুবই সাধারণ মানুষ যারা মানে সাধারণ মানুষের একটু ব্যাখ্যা করতে হবে। সাধারণ মানুষের কি ব্যাখ্যা? সবাই কি বলে, মানে প্রত্যেকটা দল, প্রত্যেকটা নেতাই তারা বলে যে দেশের সাধারণ মানুষ চায় এটা। মানে প্রত্যেকেই সাধারণ মানুষ বলে বলে নিজেদের স্বার্থটা হাসিল করতে চায়। প্রত্যেকটা দলই বলে যে আমাদের দেশের সাধারণ মানুষ এখন নির্বাচন চায়, বা আমাদের দেশের সাধারণ মানুষ নির্বাচন চাচ্ছে না, বা মানে যেটাই বলে এর মধ্যে সাধারণ মানুষকে যুক্ত করে বলে। মানে আসলে সাধারণ মানুষটা কারা, এটা একটা ব্যাখ্যার একটা প্রয়োজন আছে বলে আমি মনে করি। দেখেন, সাধারণ মানুষ বলতে আমি যা বুঝি সেটা হচ্ছে যে আমি একজন সাধারণ মানুষ। কেন সাধারণ মানুষ? কারণ হচ্ছে যে আমি কোনো রাজনৈতিক কোনো দল করি না, রাজনৈতিক কোনো নেতা না, রাজনৈতিক কোনো পদে নেই। এবং দ্বিতীয় নম্বর যে ব্যাপার সেটা হচ্ছে যে রাজনৈতিক কোনো দলের প্রতি আমি ইন্টারেস্টেডও না, আমার ইন্টারেস্টও নাই। তো ইন্টারেস্টও নাই এবং অন্ধ কোনো ভালোবাসাও নাই। এটার একটা সুবিধা আছে। আপনার যখন কোনো রাজনৈতিক দলের প্রতি অন্ধ ভালো, একটা হচ্ছে আপনি রাজনৈতিক কোনো পদে আছেন, তার মানে আপনি জনসাধারণ না, আপনি অসাধারণ, যেহেতু আপনি রাজনৈতিক কোনো পদে আছেন। আরেকটা হচ্ছে যে রাজনৈতিক কোনো পদে নেই, কিন্তু কোনো একটা দলকে আপনি মন থেকে অন্ধভাবে ভালোবাসেন, অনেক বেশি ভালোবাসেন। তো যদি রাজনৈতিক কোনো পদে থাকেন অথবা কোনো একটা দলকে যদি অনেক বেশি ভালোবাসেন, অন্ধভাবে ভালোবাসেন, তাহলে আপনি আর সাধারণ মানুষের কাতারে থাকবেন না, আপনি তখন অসাধারণ হয়ে যাবেন। আর আমরা হচ্ছে জনসাধারণ, কারণ আমাদের কোনো দলের প্রতি ওইরকম অন্ধ ভালোবাসা নাই, ওইরকম তেমন কোনো ভালোবাসাও নাই যে ওই ভালোবাসার খাতিরে আমাদের তার জন্য মিথ্যা কথা বলতে হবে, তার মানে সেই দলের সাপোর্ট করতে গিয়ে বানায় বানায় কথা বলতে হবে, এমন কিছু না। যেহেতু আমাদের এমন কিছু নেই, সেই জন্য আমরা সাধারণ মানুষ। দেখেন, আপনি যখন অসাধারণ হবেন, অর্থাৎ কোনো দলের নেতা থাকবেন, তখন আপনার অনেক কিছুই মানে অনেক নিজেদের অনেক ভুল দেখলেও আপনি সেটা বলতে পারবেন না, আপনি সেটাকে চাপায়ে রাখতে হবে, বা সেই ভুলটাকে এদিক সেদিক ঘুরিয়ে ভিন্নভাবে উপস্থাপন করতে হবে মানুষকে বোকা বানানোর জন্য, তাই না? যেহেতু আপনি ওই দলের নেতা আছেন। আরেকটা হচ্ছে যে আপনি দলের নেতাটাকে তো অন্ধভাবে ভালোবাসেন। অন্ধভাবে ভালোবাসলে সমস্যা কি? মানুষের ভালোবাসা যখন কারো প্রতি বেশি ভালোবাসা চলে আসে, তখন সে তার আর দোষ ত্রুটিগুলো চোখে দেখতে পারে না। এটাই কিন্তু স্বাভাবিক নিয়ম। যে প্রেমিক, সে প্রেমিকার ত্রুটিগুলো কিন্তু স্বাভাবিকভাবে দেখে না, কিন্তু যখন বিবাহ করে তারপর ঠিকই সে পরিপূর্ণ ত্রুটি দেখতে পারে। তো এই জন্য আমার কাছে যেটা মনে হয় যে যাদের কোনো দলের প্রতি অন্ধ ভালোবাসা আছে, তারাও কিন্তু আপনারা আসলে জনসাধারণ নেই, আপনারা কিন্তু অসাধারণ হয়ে গেছেন। এখন যে বিষয়টা আমি বলতে চাচ্ছি যে আমাদের মতো যারা জনসাধারণ আছে, আজকে কথা বলবো জনসাধারণ নিয়ে। আমাদের মতো যারা জনসাধারণ আছেন, তারা অনেক সময় কী করতেছেন, বিভিন্ন পত্রপত্রিকা বা বিভিন্ন নিউজ যখন দেখতেছেন, দেখে অনেক সময় ঘাবড়ায় যাইতেছেন যে আসলে কাকে ভালোবাসবো। এই দল এত কোটি টাকা সে পাচার করছে, এই দল সে এত কোটি টাকা মারিং করতেছে, বা রানিং তারা এটা করতেছে সেটা করতেছে, বা মানে জনসাধারণ যারা, তারা অনেক সময় ঘাবড়ায় যাইতেছেন আসলে কি চলতেছে, সবাই খারাপ। বিষয় হচ্ছে কি, বর্তমান যে বাংলাদেশের যে রাজনীতি, এটা এমন একটা পর্যায়ে চলে গেছে, এখানে যদি আপনাকে টিকে থাকতে হয়, আপনি আসলে পরিপূর্ণভাবে ভালো হয়ে টিকে থাকা খুবই খুবই কঠিন। যেমন ধরেন, পুলিশের মধ্যে যারা আছে, তাদের মধ্যে যদি দু একজন খুব ভালো থাকতে চায়ও, তাদের জন্য খুব টাফ। এটা স্বাভাবিক টাফ না, অনেক বেশি কঠিন। যেমন পুলিশের মধ্যে যারা আছে, অনুরূপভাবে রাজনীতিটা বাংলাদেশের এমন একটা পর্যায়ে চলে গেছে, এমন একটা জঘন্যতম একটা পর্যায়ে চলে গেছে, এখানে গিয়ে কেউ যদি ভালো থাকতে চায়, কেউ যদি চায় যে আমি অনেক ভালো থাকবো, একেবারে সুষ্ঠু রাজনীতি করব, খুব ভালো রাজনীতি করব, তার আসলে বর্তমান বাংলাদেশের রাজনীতিতে টিকে থাকা খুবই কঠিন, খুবই কঠিন। হয়তো তারা করবে, বছরের পর বছর নির্বাচন করবে, প্রত্যেকবার তারা নির্বাচনে দাঁড়াবে, 300 আসন দেবে,
মানে যত চাই তত আসন দিতে থাকবে, কিন্তু এভাবে দিনের পর দিন যাবে, বছরের পর বছর যাবে, কিন্তু দেখা যাবে তেমন কোনো ফলাফল আসবে না। কারণ এটা তো মানে দখল কাদের দখলে আছে? আপনার যে যেমন তার সাথে যদি টক্কর দিতে হয় তাহলে আপনাকে তো সেই লেভেলে নামতে হয়, না হলে আপনি সেখানে দাঁড়াই থাকতে পারবেন না, এটাই স্বাভাবিক। এখন মানে আমি আজকে যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের মতো জনসাধারণ যারা আছেন তারা আসলে অনেক সময় পত্রপত্রিকার নিউজগুলো দেখার কারণে কনফিউশনে পড়ে যান। কারণ কি কনফিউশনে পড়ার কারণ হচ্ছে যে নিউজে তো এক এক নিউজে এক এক কথা বলতেছে, কোনো নিউজ আপনার পক্ষে বলতেছে, কোনো নিউজ আপনার বিপক্ষে বলতেছে। মানে দেখা যাবে যে আপনি যখন সব ধরনের নিউজগুলো সামনে রাখবেন দেখবেন যে সবাই দোষী। তো সবাই দোষী হলে আপনি আসলে কী করবেন? আপনি তো একটা সমস্যায় পড়ে যাবেন, তাই না? আসলে আমি কি এখন ভালো না আগে ভালো ছিলাম না পরে ভালো হব, এগুলো জাস্টিফাই করতে হবে নিজেকে দিয়ে, নিজের আশপাশকে দিয়ে। তাহলে আপনি বুঝবেন যে আসলে দেশটার বর্তমানে যারা আছে তারা কি ভালো আছে না খারাপ আছে। তখন বুঝতে পারবেন কখন, যখন আপনি নিজেকে দিয়ে জাস্টিফাই করবেন, নিজের আশপাশের লোকদেরকে দিয়ে জাস্টিফাই করবেন যে ধর আমাদের মতো জনসাধারণ যারা তারা আসলে কী চায়। তারা চায় যে দেশের মানুষ ভালো থাকবে, দেশ ভালো থাকবে, আমরা খুব সহজে কম টাকায় কেনাকাটা করতে পারবো, আমরা খুব ভালোভাবে নিরাপত্তার সাথে চলাফেরা করতে পারবো, আমাদের দেশের সার্বভৌমত্ব খুব ভালোভাবে টিকে থাকবে। এইভাবে আর কি আমরা যে কমন যে বিষয়গুলো আমরা আমাদের সুবিধা, আমাদের স্বার্থ এবং সাথে সাথে আমাদের দেশের মানুষের স্বার্থ এগুলো আমরা দেখি। এগুলো হলেই আমরা আমাদের জন্য যথেষ্ট। আমরা কিন্তু অমুক দল ক্ষমতায় আসবে, তমুক দল ক্ষমতায় আসবে, কে আসবে না আসবে এটা নিয়ে আমাদের এত মাথা ঘামানোর বিষয় না। যে আসে আসুক, আমাদের তো আর কোনো সমস্যা নেই। আমাদের সমস্যা তখনই যখন আমাদের পার্সোনালি সমস্যা তৈরি হয়ে যায়, যে আমাদের নিরাপত্তার জন্য হুমকি হয়, আমরা বাইরে বের হতে পারি না, অথবা আমাদের প্রতিবেশী তারা সমস্যার সম্মুখীন হয়, অথবা আমরা কেনাকাটা করতে পারি না, অনেক বেশি দাম। তারপর আমাদের মোট কথা আমরা যখন আমাদের পার্সোনালগুলো প্রবলেমগুলো শিকার হই তখন আমরা বুঝি যে না আসলে এখন যারা আছে তারা খারাপ, তারা সমস্যার মধ্যে আছে। যখন দেখি যে সব কিছুর দাম অনেক বেশি বেড়ে গেছে তখন আমরা বুঝতে পারি যে অনেক বেশি দুর্নীতি হইতেছে, অনেক বেশি হইতেছে। যখন আমরা দেখি যে দেশে ইলেকট্রিসিটির তেমন কোনো প্রবলেম হওয়ার কথা না কিন্তু দেখা যায় ইলেকট্রিসিটি থাকে না, অথবা দেখি যে গ্যাসের প্রবলেম হওয়ার কথা না কিন্তু দেখা যায় গ্যাস থাকে না, দাম বাড়তে থাকে দাম। মোট কথা এই প্রবলেমগুলো আমরা যখন দেখি তখন আমরা বুঝি যে আসলে আমরা আমাদের দেশের যারা রক্ষক আছে তারা মূলত ভক্ষণ করতেছে, তখন কিন্তু আমরা বুঝতে পারি। তো এখন বিষয় হচ্ছে যে আমাদের জন্য বা কারা ভালো এটা আমরা আসলে কীভাবে বুঝবো? এটা বোঝার জন্য সহজ উপায় হচ্ছে আপনি আপনার দিকে তাকাবেন যে আমি কি আগের তুলনায় এখন কি ভালো কিনা, বা আগের তুলনায় এখন কি আমার জন্য সহজ কিনা, আগের তুলনায় কি এখন আমি সহজে বাজার টাজার করতে পারি কিনা, আগের থেকে কি সস্তা হয়েছে কিনা, বা আমাদের জন্য চলাফেরা কি আগের থেকে নিরাপদ হয়েছে কিনা, বা আগের থেকে কি আমরা এখন স্বাধীন আছি কিনা, স্বাধীনভাবে কথা বলতে পারি কিনা, বা আমরা আমাদের প্রতিবাদগুলো করতে পারি কিনা। মোট কথা পার্সোনালিভাবে আপনি নিজেকে যাচাই করবেন যে আমি আসলে আগের থেকে ভালো আছি না খারাপ আছি। আমি আসলে কেন এই কথা যা বলতেছি দেখেন, যারা নেতা আছে বা যাই অন্ধভক্ত সে কী করবে, যতই সে ভালো থাকুক সে চাইবে যে তার দলটা ক্ষমতায় আসুক, দেশ যতই ভালো থাকুক, দেশের মানুষ যত ভালো থাকুক, দেশ যত উন্নত হোক এটা তার দেখার বিষয় না। দেশ যত উন্নতই হোক সে চাইবে তার দল ক্ষমতায় আসতে হবে। তার দল ক্ষমতায় আসার পরে দেশ জাহান্নামে যাক, তার কোনো সমস্যা নেই, যেহেতু সে একটা দল করে, তাই তো। তো এই জন্য আমি বলতে চাই দেশের সাধারণ মানুষের জন্য, দেশের যারা খুবই আমার মতো যারা সিম্পল সাধারণ মানুষ তাদের জন্য বলতে চাই যে আপনারা যেটা যাচাই করবেন সেটা হচ্ছে যে আমি আসলে কেমন আছি, পার্সোনালিভাবে আমি কেমন আছি, আমি কি আগের তুলনায় ভালো আছে কিনা, আমার প্রতিবেশীরা ভালো আছে কিনা, বা অধিকাংশ মানুষ তারা আসলে এখন কেমন আছে, তারা কি এখন স্বাধীনভাবে কথা বলতে পারে কিনা, স্বাধীনভাবে লিখতে পারে কিনা, স্বাধীনভাবে চলতে পারে কিনা, তারা কি কেনাকাটার ক্ষেত্রে স্বস্তি ফিরে পেয়েছে কিনা। মোট কথা এগুলো সিম্পল বিষয়। এই বিষয়গুলো যখন আপনি দেখবেন যে না আগের তুলনায় তো আমি ভালো পাইতেছি, তার মানে আপনি বুঝবেন যে এই ভালোটা মূলত উপরের মানুষের ভালোর একটা ফলাফল। মানে উপরের মানুষ যেমন সেই অনুযায়ী কিন্তু আপনি ফলাফল পাবেন। উপরের মানুষ যদি বেশি দুর্নীতি করে তখন আপনি পার্সোনালিভাবে সমস্যায় পড়ে যাবেন। আবার উপরের মানুষ যখন কম দুর্নীতি করবে তখন আপনি দেখবেন যে পার্সোনালিভাবে আপনি ভালো আছেন। মোট কথা আমাদের ভালো থাকা
এটা নির্ভর করে উপরের মানুষের উপরে, মানে যারা মন্ত্রী বা প্রধানমন্ত্রী বা রাষ্ট্রনায়ক যারা আছেন তাদের উপর নির্ভর করে হচ্ছে আমাদের সাধারণ মানুষের চলাফেরার ব্যাপারটা। সুতরাং আমরা যখন ভালো থাকবো তখন আমরা বুঝবো যে তারা ভালো, এবং আমরা যখন খারাপ থাকবো, আমাদের যখন সমস্যা তৈরি হতে থাকবে, তখন আমরা বুঝবো যে তাদের সমস্যা মূলত। তো এটার মাধ্যমে আমরা মূলত যাচাই বাছাই করতে পারি যে আসলে এখন ভালো না আগে ভালো ছিল, কোনটা ভালো। আরেকটা বিষয় হচ্ছে যে এখন যতই ভালো থাকুক, অনেকে মনে করতে পারে যে তাহলে মানুষ কেন এটা চায় না, ওটা চায় না, এই দল চায় না, সেই দল। এটা হচ্ছে কি, যে দলই ক্ষমতায় আসুক, যদি ফেরেশতাও যদি ক্ষমতায় আসে, তারপরেও কিন্তু সমস্ত মানুষ তারা সন্তুষ্ট হবে না। ধরেন একটা আইন হলো যে কেউ চুরি করতে পারবে না, চুরি করলে তার খুব বড় ধরনের শাস্তি হবে, এরকম কোনো আইন হলো। আপনার কি মনে হয় যে এতে সবাই সন্তুষ্ট হয়ে যাবে? সন্তুষ্ট হবে না। এতে যারা চোর তারা কিন্তু সন্তুষ্ট হবে না। কেন হবে না? কারণ সে চুরি করতে পারছে না, এই জন্য সে সন্তুষ্ট হবে না। কাজেই দেশের যে প্রধানমন্ত্রী আসুক, যে রাষ্ট্রনায়কে আসুক, দেশের সব মানুষ কখনোই সন্তুষ্ট হবে না, কারণ সব মানুষ তো আর ভালো না, এবং সব মানুষের সুবিধা হবেও না। কাজেই সব মানুষ সন্তুষ্ট হবে না। তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে দেশের অধিকাংশ মানুষ অসন্তুষ্ট বা অসন্তুষ্ট বা মানে আপনারা তো এই নিউজগুলো দেখবেন, এই নিউজগুলো দেখে আসলে বিশ্বাস করার কিছু নাই, কারণ নিউজগুলো তারা সত্য প্রকাশ করে না। তারা কিছু সত্য কিছু মিথ্যা বা অধিকাংশ মিথ্যা। তাহলে আপনি আসলে নিউজ দেখে কীভাবে বুঝবেন যে কোনটা সঠিক কোনটা বেঠিক? এটা আসলে বোঝার কোনো উপায় নেই। এটা নিজেকে দেখেই নিজেকে বুঝতে হবে যে না, আমি কেমন আছি, আমি কি ভালো আছি না খারাপ আছি, আমি কি এখন ভালো আছি না আগে ভালো ছিলাম, কেমন ছিলাম। আরেকটা বিষয় যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আমরা বাংলাদেশের মানুষ আসলে খুব বেশি একটা ভালো না, কিন্তু অধিকাংশ মানুষই কিন্তু খারাপ। আমরা দীর্ঘদিন যাবৎ প্রায় 200 বছর পর্যন্ত আমরা আমাদের পূর্বপুরুষ যারা ছিল তারা হচ্ছে গোলামি করছে। কাদের গোলামি? ইংরেজদের গোলামি করছে। একজন মানুষ যখন গোলামি করে তখন তার মধ্যে কী কী গুণ তৈরি হয়, তার মধ্যে কী কী খারাপ গুণগুলো আসে, এই গুণগুলো কিন্তু পূর্বপুরুষদের মধ্যে ছিল। ওইগুলো তার পরবর্তী বংশধর, তার পরবর্তী বংশধর, এভাবে আস্তে আস্তে আমাদের এখন যারা আছে তাদের মধ্যেও কিন্তু ওগুলো চলে আসছে। এটা হুট করে ঠিক হয়ে যাবে না, এটা ঠিক হতে সময় লাগবে। এটা আস্তে আস্তে মানুষ শিক্ষিত হবে, যখন আরও বেশি বুঝবে না তখন আস্তে আস্তে মানুষ সভ্য হবে, শিক্ষিত হবে, ঠিক হবে। তো আমরা যেমন মানুষ, আমাদের জন্য আমরা যে আশা করব যে ফেরেশতা আসবে আকাশ থেকে, ফেরেশতা এসে আমাদেরকে শাসন করবে, এই আশাটা আসলে করা কোনোভাবেই উচিত না। আমরা যেমন, আমাদের শাসক যারা তো তেমনই হবে, স্বাভাবিক না? এরকম মানুষ যেমন, যেখানে ধরেন অধিকাংশ মানুষ পাগল, সেখানে তাদের শাসক কে হবে? পাগল হবে। যেখানে অধিকাংশ মানুষ অন্ধ, সেখানে তাদের শাসকও অন্ধ হবে। যদি এমন হয় যে অধিকাংশ মানুষ হচ্ছে বোকা, তার মধ্যে একজন শাসক বা তার মধ্যে যদি কেউ থাকে জ্ঞানী, তাহলে বোকারা কি মনে করবে? বোকারা মনে করবে যে ওই যে জ্ঞানী লোকটা, তাকেই কিন্তু মনে করবে বোকা, তাকেই কিন্তু মনে করবে পাগল, তাই না? তো যেমন মানুষ সেই অনুযায়ী কিন্তু স্বাভাবিকভাবে শাসক নির্ধারিত হয়। তো আমরা যেমন মানুষ, আমাদের শাসক কিন্তু তেমনই হবে, স্বাভাবিক। এখন আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে আমরা কি আসলে ফেরেশতা তো আর আমরা পাবো না, অনেক বেশি ভালো মানুষ তো আর আমরা পাবো না। তো আমাদের আসলে কি লক্ষ্য করতে হবে? খারাপের থেকে ভালো, অর্থাৎ একজন মানে একটা দল বা এক ধরনের দল, তারা হচ্ছে 80% খারাপ, 80%ই খারাপ। মানে যা বাজেট হয় তার মধ্যে মনে করে যে 90% খেয়ে ফেলে, তার মানে তারা 90% খারাপ। আর এক দল তারা কি করে? তারা হচ্ছে 40% খেয়ে ফেলে। তখন আমাদের জন্য উত্তম কোনটা? আমাদের জন্য উত্তম হচ্ছে 40% যারা খায় তাদের কাছে যাওয়া। কারণ কি? কারণ হচ্ছে উপায় নেই তো। আপনি আসলে যদি আপনি 40% যারা খায় তাদের সাথে যদি আপনি না মিশেন, তাহলে আপনার 90% দিতে হবে। এটাই বাস্তব। তো কাজেই আপনি এই আশা করেন না যে আপনার শাসক বা আপনি এমন একটা দল পাবেন যেই দল হচ্ছে ফেরেশতা, আকাশ থেকে ফেরেশতা আসবে, এমন আশা করেন না। আপনি যেটা চেষ্টা করেন সেটা হচ্ছে যে আমরা খারাপের মধ্য থেকে যে একটু কম খারাপ, এরকম একজন মানুষকে আমরা সামনে রাখি, এরকম একজন মানুষকে আমরা আমাদের নেতা হিসেবে দেখতে চাই। যারা বিরোধিতা করবে তারা তো করতেই থাকবে, সামান্য একটু এদিক সেদিক হলেই তো তারা বিরোধিতা করতে থাকবে, তারা বলতে থাকবে। তাদের নেতা সে শত শত হাজার হাজার কোটি টাকা মেরে খাক, সেটা নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। তার মাথা ব্যথা হচ্ছে যে আরেক দলের নেতা, সে হচ্ছে যে 2000 টাকা সে মেরে খেয়েছে, তার মাথা ব্যথা হচ্ছে ওই 2000 টাকা। কেন? তার দলের নেতা যে হাজার হাজার কোটি টাকা
খেয়ে ফেলছে, এটা নিয়ে কিন্তু তার কোনো সমস্যা নেই, বা সেটা নিয়ে সে কখনো কথাও বলবে না, কারণ এটা তো তার দল, সে তো আর বলবে না। তো আমাদের মতো যারা জনসাধারণ আছি বা আমরা যারা সাধারণ মানুষ আছি, তারা আসলে যেটা করতে পারে সেটা হচ্ছে যে খারাপের মধ্যে থেকে যে একটু কম খারাপ, একেবারে খুব বেশি জঘন্য না, তুলনামূলক একটু কম, এই ধরনের যারা আছে তাদেরকে আমরা সাপোর্ট দিতে পারি, তাদের পাশে থাকতে পারি। কারণ এটা কিন্তু সুস্পষ্ট, আপনি যদি কম খারাপটাকে বেছে না নেন, আপনি যদি ফেরেশতাকে চান, আপনি তো ফেরেশতা পাবেন না নিশ্চিত। আপনি যে অনেক বেশি ভালো চাইতেছেন, অনেক বেশি ভালো আপনি পাবেন না, এটা কনফার্ম, এটা নিশ্চিত। কাজে অনেক বেশি ভালো যেহেতু আপনি পাবেন না, তাহলে কি করতে হবে? তাহলে খারাপের মধ্যে থেকে যে একটু কম খারাপ তাকে গ্রহণ করতে হবে, তাই না? এটাই তো আমি মনে করি যুক্তিসঙ্গত। সেই হিসেবে আমি আসলে সকলের কাছে যেটা বলতে চাই বা সকলকে যেটা অনুরোধ করব সেটা হচ্ছে যে, প্রথম বিষয় হচ্ছে নিজের পার্সোনালিভাবে দেখা, নিজের আশপাশের লোকদেরকে দেখা যে তারা কেমন, আগে ভালো না এখন ভালো না, কেমন চলতেছে, এটা হচ্ছে যাচাই বাছাই করা। এটার মাধ্যমে আপনি অবশ্যই বুঝতে পারবেন যে আসলে কারা ভালো কারা খারাপ, এটা আপনি খুব সহজেই ধরতে পারবেন। আপনি কিন্তু পত্রপত্রিকা দেখে আপনি এগুলো বুঝতে পারবেন না। এরপরে ২ নম্বর যে বিষয় সেটা হচ্ছে যে খারাপের মধ্য থেকে কম খারাপ যারা আছে তাদের সাপোর্ট দেওয়া। তা নাহলে আপনার কিন্তু বেশি খারাপটাকে গ্রহণ করতে হবে, এবং তখন আপনি বাধ্য হবেন বেশি খারাপটাকে গ্রহণ করতে, যদি আপনি কম খারাপটাকে গ্রহণ না করেন। বিষয়টা তো আমি উদাহরণ দিয়ে সুন্দর করে বলেছি, আশা করি বিষয়টা বুঝতে পারছেন। কাজেই ওই মানে সে এতটুকু খাইছে, সে এত টাকা মেরে খাইছে, এই করছে সেই করছে, এগুলো বলে আসলে লাভ নেই। কারণ আপনি তো নিশ্চিত যে ফেরেশতা আপনি পাবেন না, আমিও নিশ্চিত ফেরেশতা আমি পাবো না। কাজেই খারাপের মধ্য থেকে যে একটু কম খারাপ তাকেই আমাকে গ্রহণ করতে হবে। আশা করি বিষয়টা সবাই বুঝতে পেরেছেন। আমি হচ্ছে যে এটা নতুন বাসায় উঠছি, এখানে আসলে কোনো সেটআপ নেই বা কোনো কিছু এখনও ঠিকঠাক মতো করা হয় নাই। আমি আসলে একটু ব্যস্ত ছিলাম আজকে। এখন রাত কয়টা বাজে আমি একটু দেখি। রাত হয়তো 12:30টার উপরে বেজে গেছে। তো কাজেই তার মনে হলো যে এই বিষয়টা নিয়ে আসলে আপনাদের সাথে একটু শেয়ার করা দরকার। সেজন্য আমি যেভাবে আছে সেইভাবেই আপনাদের সাথে বিষয়টা শেয়ার করলাম। আশা করি বিষয়টা আপনাদের উপকারে আসবে। ভালো থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, অন্য কোনো বিষয়, অন্য কোনো টপিকে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।